এবার ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলল কাটোয়ার সুদপুর অঞ্চলের মোস্তাপুর গ্রামের মেয়ে শ্রেয়া চক্রবর্তী। তিনি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে দুটি বিভাগ অঙ্কন এবং যোগব্যায়ামে মনোনীত হয়েছেন। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম ওঠায় খুশি পরিবারের সকলে। শ্রেয়া অঙ্কন এবং যোগব্যায়াম ছাড়াও বিভিন্ন রকম সৃজনশীলতামূলক কাজ করতে ভালোবাসে এবং অবসর সময় অতিবাহিত করে। এ প্রসঙ্গে শ্রেয়া এবং শ্রেয়ার বাবা মা আমাদের কি জানালেন শুনবো। কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি লাবু শেখ, সুন্দর বাংলা নিউজের পক্ষ থেকে আছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। একটি প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে এখন শহরে বসবাস করছে, শ্রেয়া চক্রবর্তী। উনি আঁকা প্লাস ব্যায়ামে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলেছে। এটা কাটোয়া শহর, কাটোয়া গোটা এলাকার গর্ব। আমরা পেয়েছি, তাকে জানতে চাই কি জন্য ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসের নাম উঠল। আমি আমার বাঁ হাতের নখের ওপর এশিয়ার 45টা দেশের ছবি আঁকি এবং যোগব্যায়াম করি, সেখানে শীর্ষাসন করি এবং 1 মিনিট 27 সেকেন্ডের মধ্যে 10টা টাপ যোগব্যায়াম দেখায় এবং সেটার উপর আমাকে কনফার্মেশন মেল দেন এবং সেটার উপরে আমার সিলেকশন হয়। তুমি কি ভাবতে পেরেছিলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম উঠবে? ভাবতে পেরেছি বলে আমার নিজের উপর একটা ভরসা ছিল এবং বিশ্বাস আছে, আর আমি এইসব দিকে প্রচণ্ড পরিশ্রম করি। সেই দিক থেকে একটা আশা ছিল অন্তত কোনো একটা ভালো জায়গায় যেতে পারবো, আর সবার আশীর্বাদ এসব তো আছেই। সব সেই সব নিয়ে হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো কোনো একদিন পারবো, এটা আমার ভাবনায় ছিল। এই যে তুমি ছবি আঁকছো, তুমি ব্যায়াম করছো, কিভাবে এই কাগজপত্র বানালে? ওনাদের ভেরিফাইড সাইট আছে, সেটা সম্বন্ধে আমি চেক করি। আমার এইসব জানার আগ্রহ খুব, মানে আমার ভালো জায়গায় পৌঁছানোর খুব ইচ্ছা, ছোটোবেলা থেকেই বাবা মার কাছ থেকেই শেখা সেগুলো। তো আমি ওনাদের অফিসিয়াল সাইটে সেটা চেক করি এবং সেখান থেকে সমস্ত ইংলিশে ইনফরমেশান দেওয়া থাকে সেগুলো পড়ি এবং আস্তে আস্তে ভাবতে থাকি যে কীভাবে ওই জায়গায় পৌঁছাবো। এবং একদিন এই টাইমে আঁকতে থাকি আমার পরিবারের ছবি, যেটা দেখছেন পোর্ট্রেট। তো আমার হাতেও নখ ছিল তখন। আমি নেল পালিশ খুব একটা পরি না, তো তখন আমি দেখলাম যে এটা কি আমার আর্টের কিছুটা বানানো যায় আমার নখটায়। তখন আমি দেখলাম আমার দেশকে সেখানে ফুটিয়ে তুলি সবার সামনে এবং দেশে আমার নিজের দেশের সঙ্গে আরও 44টা দেশের ছবি আমি সেখানে আঁকি আমার বাঁ হাতে নখের উপর। আর সেটাই আমাকে সাফল্য এনে দিয়েছে। একটা নখের উপরে 44টা দেশের ছবি এঁকেছো? হ্যাঁ, 45টা দেশের ছবি এঁকেছি। এই যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে তোমার যে নামটা যখন তুমি দেখলে নেটের মাধ্যমে, তোমার নাম যখন আসলো, তখন কেমন অনুভূতি হলো? যখন আমি দেখি আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, মানে আমার বিশাল আনন্দ হয়। সবচেয়ে আনন্দ হয় কারণ বাবা মা প্রচুর করেছে আমার পিছনে, আর প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড। আমি সেদিন রাতে ঘুমাতেই পারিনি। এই যে যখন তোমার নামটা দেখলে, তখন কার কার কথা তোমার মনে পড়েছে? দেখুন, সবার প্রথমে আমার মা বাবা, আমার পরিবারের কথাই মনে পড়েছে। তার সঙ্গে আমার শিক্ষাগুরু, যিনি আমাকে প্রথম হাতে খড়ি দেন আঁকায়, প্রতাপ বৈরাগ্য স্যার, এবং যিনি আমাকে গ্রামে আমি যখন ছিলাম তখন আমাকে গাইড করেছেন ছোটো থেকে, এবং শহরে এসে নিহার ব্রহ্মচারী স্যার, কাটোয়া শহরে, ওনার কাছে শিখি এবং যোগব্যায়াম শিখি সঞ্জয় কুমার ঘোষ স্যারের কাছে। উনি আমার প্রথম শিক্ষাগুরু এবং এখনও। এবং স্যারের সঙ্গে আমার প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন যেহেতু পড়াশোনা করি সেভাবে, এখন যেহেতু নিজে একটা সেরকম জায়গা করে ফেলেছি, তো অসুবিধা হয় না, নিজে কাজটা করে নিতে পারি। কিন্তু স্যারদের যে কোনো সময় বললেই স্যার আমাকে নিজেদের সময় মতো সাহায্য করেন। এই যে তোমার পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ বলতে আমি নিজের কাজের প্রতি যেহেতু খুব মনোযোগী, আমার বিশ্বাস আছে যে আমি হয়তো নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। যে খুঁত থাকতেই পারে, মানুষের জীবনে থাকে, আমি সেই জায়গা থেকে নিজেকে অনেকটা ডেভেলপ করব। যদি আমার কর্মের মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি, সবার মুখ উজ্জ্বল করতে পারি, সেটাই আমার জীবনের সবথেকে ভালো জায়গাটা কি বলতে চাইছো? ভালো জায়গায় বলতে মানুষের একটা সাফল্য সবসময় চাই। ভালো জায়গা বলতে আমি গিনিস বুক যেটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, ওখানে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক, আমি যদি সেই জায়গায় কঠোর পরিশ্রম করছি, দেখি কোনো দিন ওইটা আমার কাছে ভালো জায়গা। আমি যে কোনো অ্যাচিভমেন্ট আমার কাছে অনেক সাফল্য, সেটা ছোটো হোক বা বড়ো হোক, যার কাছে যেটাই হোক, আমার কাছে প্রত্যেকটা অ্যাচিভমেন্টই আমার কাছে অনেক কিছু। যারা এখনো
বিভিন্ন ছাত্রছাত্রী তারা আঁকা আঁকছে এবং ব্যায়াম করছে, তাদের প্রতি কী বার্তা দেবে? যে এই আঁকা প্লাস ব্যায়ামের সাফল্য পাওয়ার জন্য কী বার্তা দেবে? দেখুন, আমি ছোটোবেলায় চলার পথে আমাকে পজিটিভ বার্তা আমি অনেক পেয়েছি এবং নেগেটিভ বার্তা আমি অনেক পেয়েছি, যে পড়াশোনা করলে নাকি এগুলোতে কম সময় দিতে হয়। আমার জীবনে আমি যেহেতু ছোটোবেলা থেকে শিখি প্রথমে গান এবং আঁকা। আমার গানের শিক্ষক ছিলেন নির্মল ভট্টাচার্য, এখন আমি উজ্জ্বল অধিকারী স্যারের কাছে শিখি। তো গান এবং আঁকাটাকে আমার প্রথম জীবনের সঙ্গী করি, বন্ধু। তারপরে আস্তে আস্তে পড়াশোনা বাড়তে থাকে, আমি স্কুলে কম্পিটিশনে নাম দিতে থাকি এবং হঠাৎ আমার একদিন ছোটোবেলায় আমি দেখতে থাকি অ্যালবাম খুঁজে, যে বাবার দুটো ছবি যোগব্যায়ামে। হঠাৎ আমার দেখে অবাক লাগে যে বাবা এরকম জায়গায়, মানে বাবা সেখানে ব্যাঘ্রাসন করে এবং একটা পোজ দেখায়। মানে সেটা দেখে আমার রীতিমতো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি তো কোনোদিন বলোনি তো যে তোমার এরকম? বললো যে আমি কোনোদিন সেরকম সুযোগ তো পাইনি, কারণ আমার দাদুদের অবস্থা সেরকম খুব একটা ভালো ছিল না। আমার জেঠু বাবারা বহু কষ্ট করে পরিশ্রম করে এই জায়গাটা এসেছে, সবাই এস্টাবলিশ। তো সেই জায়গায় তারপর আমি যখন শহরে আসি, আমি ঠিক করি মনে মনে যে না, বাবার যখন পারিনি, বাবার জায়গাটা আমি নিজে করবো তৈরি। তো সেই জায়গা থেকে শহরে আসার পর স্যারের কাছে অ্যাডমিশন নিই এবং আমি শিখি। আর আমি মনে করি যে যারা এসব করছেন অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি যদি পারি, আমি এখন ইংলিশে মাস্টার্স করছি, তাছাড়াও বিভিন্ন কোর্স করেছি, ডিএড বিএডস। তো সেই ক্ষেত্রে কেন পারবে না? সবাই পারবে। আর সবার মধ্যেই সবাই অসাধারণ, নিজের জায়গায় নিজে সবাই অসাধারণ। কেউ ছোট হোক বড় হোক, সবাই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। আমার এটাই বার্তা থাকবে, সবাই চেষ্টা করুন। আমি একটা জিনিস তোমাকে জানতে চাই, এমন করে তুমি পড়াশোনা করছো, তুমি চাকরি বাকরি পেলে, কিন্তু চাকরি বাকরি পাওয়ার পরেও তুমি এই আঁকার ব্যাপারে, ব্যায়ামের ব্যাপারে কিছু ছাত্রছাত্রীদের তুমি সাহায্য করবে? নিশ্চয়ই আমি এই জগৎটা তো এগোতে চাই এবং আমি যদি মাস্টার হয় বা যে কোনো স্থানে যদি এস্টাবলিশ হতে পারি, অবশ্যই অনেক গরিব বাচ্চা থাকেন, অনেকেই থাকেন যারা টাকা পয়সার জন্য সেই জায়গায় হয়তো আসতে পারেন না। তো আমি নিঃস্বার্থভাবে তাদেরকে সাহায্য করব যথেষ্ট, কারণ আমার বাবা মার এটা করেছে। আমার বাবা অনেকজনকেই এভাবে আমাকে সেই পথটা দেখিয়েছেন। তো আমার কাছে, আমি বলছি না আজকে আমি এই জায়গায় এসেছি বলে করবো, তা নয়। আমি রীতিমতো প্রায় আমার এই জার্নিটা 13-14 বছরের, প্রায় আমি কন্টিনিউ পরিশ্রম করছি এবং ভবিষ্যতেও করবো। আর যেখানেই আমি প্রতিষ্ঠিত হয়, আমার একটাই বার্তা যে দেখুন, জীবনে পড়াশোনাটায় সবাই হয়, সবার তো হয় না। তো সেক্ষেত্রে পড়াশোনার বাইরে আপনাকে এই জগৎটাকেও নিতে হবে। অন্তত সব না পারলে অন্তত আঁকা শিখুন বা যোগব্যায়াম, কারণ আমাদের মাইন্ড সেট আপ তৈরি করে, এটা আপনাকে ভালো রাখতে শেখাবে। এবং অনেক সময় বন্ধুরা সারা জীবন পাশে থাকে না, হয়তো একটা বন্ধু থাকলে সে চলে গেল, কিন্তু আমার জীবনে এরাই আছে, সারা জীবন আমি রেখে দেবো এবং আমি চেষ্টা করবো সারা জীবন ধরে রাখার। আমি যতদূর জানি তোমার বাবা সাংস্কৃতিক জগতের মধ্যে যুক্ত ছিল, কি বলবে? হ্যাঁ, আমার বাবা তো একসময় যাত্রা করতেন খুব ভালো। আর আমার ভাষা নেই বাবার ব্যাপারে বলার, কারণ বাবা স্টুডেন্টরাই আমাকে বাবার সম্বন্ধে বলে, তখন আমি খুব খুশি হই। বাবা যেমন অন্যজনের কাছ থেকে আমার কথা শুনে খুশি হয়, সেই জায়গায় আমিও তাই। বাবা একসময় অভিনয় করেছেন, মানে যাত্রা করেছেন, যোগব্যায়াম করেন, ভালো ছবি আঁকতেন। আমার মাও খুব ভালো ছবি আঁকতেন, গান করতেন, কিন্তু সেভাবে হয়তো সমাজের কাছে প্রকাশ করতে পারেননি, কারণ সেই সময় তো এরকম মাধ্যম ছিল না এখন যেমন আমি ফেসবুকে প্রচার করতে পারি। তো সেদিক থেকে আমার বাবাকে প্রশংসা করার মতো ভাষা নেই, মানে আমি গর্বিত। তোমার নাম কি? আমার নাম শ্রেয়া চক্রবর্তী। থ্যাংক ইউ। আঁকা প্লাস ব্যায়ামের মাধ্যমে, ব্যায়াম তো তুমি করছো, যোগব্যায়াম, এর সঙ্গে আর কি কি তুমি আর করো? এর সঙ্গে আমি গান বাজনার সঙ্গে যুক্ত আছি। অনেকে আমাকে মানে আমি গানে অনেকে সুনাম পেয়েছি অনেকের কাছে, তো সেই হিসাবে পরিচিত পেয়েছি। আর এমনি কারুকার্য বলতে আমি স্টোন দিয়ে ব্যাগ ট্যাগ বানাই, আর বিভিন্ন ক্রিয়েটিভ মাইন্ড যা যা আছে আমি সমস্ত রকম করে, মেহেন্দি দিয়ে আর্ট করি। অনেক কিছু। হ্যাঁ, আমার মাইন্ডে অনেক কিছু করে আমি, এই যে আমার একটা ঘর, এটা আমার স্বপ্নের বাড়ি। প্রায় 10 বছর আমি ভাড়া ছিলাম কাটোয়ায়, তারপর আমার এই বাড়িটা হয়। আমার এটাও একটা স্বপ্নের, মানে আমি চেয়েছিলাম আমার একটা জগৎ হোক যেখানে আমার সমস্ত এসব। এই যে আপনার মেয়ে আজকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলেছে, আপনার মেয়ের কাছ থেকে শোনার পর আপনার কেমন লাগছে? দারুণ অনুভূতি। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে যদি একটা মূল্যায়ন হয়, এটা চূড়ান্ত। এবার যেহেতু ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2024, এত খুব গর্বের জায়গা। সারা ভারতবর্ষের মধ্যে
আমার মেয়ে একটা স্বীকৃতি পেল, এটা আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ছোট থেকে আমি গ্রামে বাস করেছি, আমার বাড়ি মোস্তাফাপুর সুদূর অঞ্চলে। আমি গ্রামে বাস করলেও কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ছেলে মেয়েকে গান বাজনা শেখাবো, আঁকা শেখাবো। এবং আমি প্রতাপকে, নারায়ণপুর বাড়ি, ও প্রতাপ বৈরাগ্য, ও প্রথম হাতে ধরি, ওকে আমি মানে দায়িত্ব দিই যে আমার ছেলে মেয়েকে তৈরি কর। ও সুদপুরে একটা স্কুল খুলে আমার অনুরোধই, এবং সেখানে ওরা শিখতে যায়। তাও আজকে এই যে স্বীকৃতি পেল, এরা নিঃসন্দেহ ভালো জিনিস। আমি কাকায় চলে এলাম পড়াশোনা করানোর জন্য। এখানেও আমি একদম ভালো শিক্ষক পেয়েছি। ওটা হচ্ছে তোমার আমাদের সঞ্জয় কুমার, সঞ্জয় কুমার, নিহার কুমার। নিয়ার ব্রহ্মচারী যে দিয়েছি, এবং উনিও দারুণ সুন্দর শেখান। এবার এবার আমি নিজে খুব ভালো যোগব্যায়াম পারতাম, আমার স্কুল ছিল। আমরা দেখেছি আমার গ্রামে আপনি চাকরি করতেন, আমরা দেখেছি মানে যোগদানের সঙ্গে আপনি সাংস্কৃতিক এর মধ্যে থাকতেন। যে আমরা যেহেতু ভালো লাগতো আমার, আমি সুযোগ পাইনি। আমি গৌরানন্দ মহারাজে শিখতাম, গৌরানন্দ মহারাজ আমার গুরুদেব ছিলেন। আমি ক্যারাটে শিখতাম, কিন্তু আমি যেহেতু শিখন শিখতে যেতে হতো, আমার গ্রাম থেকে শিখন অনেক দূরত্ব, হেঁটে যেতে হতো আমাকে, তখন রাস্তাঘাট ভালো ছিল না, আমি পালিয়ে চালাতে। কিন্তু আমার ভর্তির ইচ্ছা ছিল প্রচণ্ড, যে আমার মেয়েকে সঞ্জয় স্যারের কাছে দিয়েছিলাম, যা সেও একটা যোগার মাধ্যমে, শীর্ষাসনের মাধ্যমে এর পজিশন পেয়েছে। আর খুব গর্ব লাগে, নিশ্চয় মেয়ে অ্যাচিভমেন্ট মানে আমার নিজের খুব গর্ব। এটা আমি ভাবি যে অ্যাচিভমেন্টটা আমি পাচ্ছি আমার মেয়ের মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম অমর কুমার চক্রবর্তী। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি তো জানিই না যে ও এরকম করেছে, একটা হঠাৎ বলছে যে মা আমি দেখবে একটা ভালো সংবাদ আসবে, আমি অত বুঝতে পারি না কি ভালো সংবাদ। তারপর রাতের বেলায় হঠাৎ বলছে যে এইরকম হয়েছে, তো খুবই আনন্দ। আরও ভালো মনের মানুষ হোক, আরও যদি গরিব দুঃখী ছেলেমেয়েরা যদি থাকে তাদের যাতে ও সাহায্য করতে পারে, তারা যাতে এগিয়ে যেতে পারে, সেটাই আমি আশা করবো। আপনার নাম কি? ইলা চক্রবর্তী। থ্যাংক ইউ।